সমবেত কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার উপস্থিত ভক্তিমতী মা ও বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে সকল ভক্তের শ্রীপাদ পদ্মে আমি কীর্তনিয়া মানসী গোস্বামী এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানালাম অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। ভগবান শ্রীমুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্যই আমি নাম রেখেছি ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই ভগবানের কাছে ভক্ত যদি মাতা পিতা তুল্য হন, গুরু তুল্য হন, তাই আবারও আপনাদের মতন সকল কৃষ্ণ ভক্তের শ্রীচরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সর্বাগ্যে যিনি সংকীর্তনের পিতা মহাপ্রভুকে এই হরিবাসরে আহ্বান জানিয়ে আমি আজকের লীলা কীর্তনটি শুরু করব। গৌরে লোরে এই সোনার নদী, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, ওগো কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবিড়ে, কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, যেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, যেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে। কেমন উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শিবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি। এবার আমরা গৌরচন্দ্রিকার প্রথম পদটি আস্বাদন করব। জয় রে জয় রে গোড়া জয় রে জয় রে গোড়া গোড়ায় আমার শ্রী সচির নন্দ আহা জয় রে গোরা গোরায় আমার শ্রী সচির নন্দ। আবার গীত গো বিন্দের কথা, ওই না গীত গোবিন্দের কথা, গীত গো বিন্দের কথা, গোরা রামা ভাবনিধি গোরা চাঁদে গীত গো বিন্দের কথা, গীত গোবিন্দের কথা, গীত গোবিন্দের কথা গোড়ার হইল শরণ শরণ। ওই না গীত গোবিন্দের কথা, গীত গোবিন্দের কথা হইল গোরার হইল শরণ শরণ। মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ব্রজলীলার ভাব গোড়ার, মনেতে পড়েছে বৃন্দাবনের ভাব গোড়ার, মনেতে পড়েছে গীত গোবিন্দের কথা গোরার মনেতে পড়েছে। মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, পড়বে না কেন গো, যেই গৌর সেই কৃষ্ণ, তাই মনে পড়েছে, যেই
তাই মনে পড়েছে নদিয়ায় এসেছে, সেই তো এসেছে, নদিয়ায় এসেছে, সেই তো এসেছে, হরি বল ওগো বলাইতে, সেই তো এসেছে, নাম প্রেম আজ বিলাইতে, সেই তো এসেছে, পাপী তাপী উদ্ধারিতে, সেই তো এসেছে, জীবে দয়া করবেন বলে সেই তো এসেছে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 ধরি, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 ধরি, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 ধরি। তাই মনেতে পড়েছে 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধাভাব, গোপী প্রেম, আপন মাধুরী, এই তিন আস্বাদিতে প্রভু আমার নদিয়ায় অবতরী। সত্য, ত্রেতা, দাপরের মতো গদা, তীর, ধনুক, সুদর্শন চক্র কোনো অস্ত্র নিয়ে তিনি এলেন না। প্রভু এলেন নাম প্রেমের ডালি মাথায় নিয়ে। নদিয়ায় এসে সকল জীবকে উদ্ধার করার প্রত্যাশায় তিনি সংকল্প নিলেন। কি সংকল্প নিলেন? আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, আমি দারে দারে নামে বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে নামে বিলাব, আমি দারে দারে নামে বিলাব, ওই মহামন্ত্র হরিনাম আমি জীবের দারে দারে বিলায়ে দেব, নানা জাতের বিচার আমি করব না গো। আমি দারে দারে নামে বিলাব। প্রভু মনে মনে চিন্তা করলেন, সর্বজীবের দ্বারে দ্বারে আমাকে যদি নাম বিতরণ করতে হয় আমার একার দ্বারা সম্ভব নয়। কারণ কলিযুগের মানুষের মধ্যে যুক্তি আছে, তর্ক আছে, কিন্তু ভক্তির বড় অভাব। তাই মহাপ্রভু আরো অনেককে সঙ্গে করে নিয়ে এলেন এই মহামন্ত্র হরিনাম প্রচার করার জন্য। সাথে কে কে এলেন? আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। আমার দাদা হবে নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। যশোদা হবেন শচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। আমার যশোদা হবেন শচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। যশোদা হবেন শচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। ওগো যশোদা হবেন শচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। মহাদেব হবেন অদ্বৈত, বিশাখা রামানন্দ। সেদিন আমার মহাদেব হবেন অদ্বৈত, বিশাখা রামানন্দ। মহাদেব হবেন অদ্বৈত, বিশাখা রামানন্দ। ওগো মহাদেব হবেন অদ্বৈত, বিশাখা রামানন্দ। ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর, রাধা গদাধর। সেদিন ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর, রাধা গদাধর। ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর, রাধা গদাধর। সেদিন ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর, রাধা গদাধর। আমরা হরি হরি বলবো, আমরা হরি হরি বলবো, হরি বলবো আর বলাইব। আমরা হরি হরি বলবো, নাচিব আর নাচাইব। হরি হরি বলবো, নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে। আমরা হরি হরি বলবো। সত্যযুগে ভগবৎ প্রাপ্তির উপায় ছিল ধ্যান করা, ত্রেতা যুগে ভগবৎ প্রাপ্তির উপায় ছিল যাগযজ্ঞ করা, দাপর যুগে ভগবৎ প্রাপ্তির উপায় ছিল সেবা করা, পূজা করা। কিন্তু কলিকালে মহাপ্রভু দেখলেন আমার এই কলির জীব না পারবে সত্যযুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা দিতে। কারণ কলির জীব অল্পায়ু, তাদের মন বড় চঞ্চল। তাই মহাপ্রভু কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এলেন অকৈতব কৃষ্ণ নাম। তোমরা যেখানে যে ভাবে থাকো একবার হরি বলে ডাকো।
তোমরা যেখানে যেভাবে থাকো একবার হরি বলে ডাকো। যেখানে যেভাবে থাকো একবার হরি বলে ডাকো। তোমরা যেখানে যেভাবে থাকো একবার হরি বলে ডাকো। সর্বশক্তি পূর্ণ হরির নাম রে, সর্বশক্তি পূর্ণ হরি নাম রে, সর্বশক্তি পূর্ণ হরির নাম রে, ও সর্বশক্তি পূর্ণ হরি নাম রে। যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়, ও যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়, যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়। ও যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়। অন্তিমেতে স্বর্গধামে যাই রে, অন্তিমেতে স্বর্গধামে যাই রে, অন্তিমেতে মুখ্য ধামে যাই রে। অন্তিমেতে মোক্ষ ধামে যাই রে। বলো সবে হরি বলো, বলো সবে হরি বলো, নাম ছাড়া নাই রে গতি, একবার বলো সবে হরি বলো, নাম ছাড়া নাই রে গতি। একবার বলো সবে হরি বলো। তাই নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি কলির জীবের একমাত্র মুক্তির পথ হয়, তাহলে চলুন সবাই মিলে ভগবানের তারক ব্রহ্ম নামটি করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এইবার রাধারানীর নাম আশ্রয় করে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কেমন ভাবে? চল মন বৃন্দাবন কি ধাম, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो चल मन वृंदावन के धाम, हो चल मन वृंदावन के धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चल मन वृंदावन की धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो चल मन वृंदावन के धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। सबका मन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन नाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन नाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। चल मन वृंदावन की धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो चल मन वृंदावन की धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हर सुबह जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ हर शोभा हर शोभा हर शोभा, हर सुबह जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ हर शोभा जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। चल मन वृंदावन की धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो चल मन वृंदावन के धाम, रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। बोलो बोलो वृंदावन धाम की, राधा रानी की जय। श्याम सुंदर प्राण गोविंद की, जय। আপন আপন পিতা মাতা की, जय। নিজ নিজ গুরু গোসাই की, जय। উপস্থিত ভক্ত মণ্ডলী की, जय জয় দেব ধাম की, जय। জয় দেব পদ্মাবতী की। जय। আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো জয়দেব পদ্মাবতী। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কিন্তু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। কিন্তু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে।
ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। যেথাই ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যার, জানেন সর্বজন। অতি নিষ্ঠা বান তিনি, আবার ধার্মিক সুজন সুজন। বামা দেবী পত্নী যার, জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যার, জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যার, জানেন সর্বজন। এই ভারত ভূমি ধন্য হলো, এই ভারত ভূমি ধন্য হলো, যেথায় জয়দেব কাশী জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো, জয়দেব কাশী জন্ম নিল। আমাদের ভারত ভূমি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, ভক্তি রাজ্য ধন্য হলো, ভক্তি রাজ্য ধন্য হলো, যেথায় জয়দেব কাশী জন্ম নিল। আমাদের ভারত ভূমি ধন্য হলো, জয়দেবাসী জন্ম নিল, বীরভূমের মাটি ধন্য হলো। আজ থেকে প্রায় 800 বছর পূর্বে, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে, বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে পিতা ভোজদেব গোস্বামী ও মাতা বামা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভক্তকবি জয়দেব গোস্বামী। 3 জনের সংসার ছিল তাদের। পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী আর ছোট্ট ছেলে জয়দেব। ছোটবেলা থেকে জয়দেব ছিল যেমন মেধাবী তেমন কৃষ্ণ ভক্ত। পড়াশোনা করত আর ফাঁক পেলে আধো আধো সুরে গেয়ে উঠত, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরি নাম রে। এবার বদন ভরে গাও হরির নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরি নাম রে। বদন ভরে গাও হরির নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দেখুন 3 জনের সংসার, পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী আর ছোট্ট ছেলে জয়দেব। 3 জনের সংসার, সুখের সংসার। কিন্তু জয়দেবের কেমন ভাগ্য দেখুন,
জয়দেবের বয়স যখন হলো 4 বছর, হঠাৎ বামা দেবী মারা গেলেন। শুধু একটা কথা মনে রাখবেন, সংসারে যার মা নেই তার কেউ নেই। যত যত সম্পর্ক আছে, মায়ের আগে কোনো সম্পর্ক হয় না। আর সেই মা যদি কারো ছোটবেলায় মারা যায়, তার জীবনটা তো ভালো করে গঠনই হয় না। জয়দেবের মা মারা গেলেন, বামা দেবী হঠাৎ করেই মারা গেলেন। জয়দেব তখন গ্রামের শেষ প্রান্তে কতগুলো ছোট্ট ছোট্ট ছেলের সাথে খেলা করছিল। একজন গ্রামের লোক গিয়ে খবর দিল, জয়দেব, জয়দেব, বাড়ি ফিরে চল। কেন গো? তোর মা নেই রে, তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। 4 বছরের ছেলে, মা নেই, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। এই অর্থটা বোঝার মতো বুদ্ধি তো তার হয়। গ্রামের লোকের কথা শুনে জয়দেব যখন বাড়িতে এলো, জয়দেব দেখছে তার মায়ের শরীরটাকে একটা বাঁশের খাটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে শ্মশান দিকে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। মনে মনে চিন্তা করছে জয়দেব, আমার মাকে এইভাবে নির্মম ভাবে শ্মশানে নিয়ে যাচ্ছে কেন? সে তো জানে না মারা গেছে। ছোট্ট ছেলে, 4 বছরের ছেলে, সকলের পিছনে পিছনে গিয়ে মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা গো, ও গো আমার গর্ভধারিণী মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না মা, চলে যেও না মা। একবারে জয়দেব বলে তুমি আমায় ডাকো মা, একবারে জয়দেব বলে তুমি আমার, তুমি আমার ডাকো মা গো। এবার আমি কাকে মা বলে ডাকবো? এবারে কাকে মা মা বলে ডাকবো? আমাকে জয় দে বলে কে ভালো বাসবে? এবার আমি কাকে মা মা বলে ডাকবো? তুমি আমায় ছেড়ে যেও না গো। আমি কাকে কাকে মা মা বলে ডাকবো? আমাকে জয় দে বলে কে আদর করবে? তুমি আমায় ছেড়ে যেও না গো। জয়দেব বলে কে আদর করবে?
তুমি আমায় ছেড়ে যেও না গো। ও গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই, কাকে মা বলে ডাকবো? সংসারে যার মা নাই তার কেহ নাই তুমি গো। আমায় ছেড়ে যেও না গো। একবারে জয় দে বলে ডাকো মা গো। ও গো আমায় ছেড়ে যেও না গো, শুধু তুমি- জয় দেবী বলে ডাকো মা গো। আমায় ছেড়ে যেও না ও গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই, আমায় ছেড়ে যেও না ও গো তুমি ছাড়াই আর কেহ নাই, আমায় ছেড়ে যেও না ও গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আমায় ছেড়ে যেও না। আমি আর কাকে মা মা বলে ডাকবো? যখন জয়দেবের বয়স হলো 4 বছর, জয়দেবের মা মারা গেল। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কাছে টেনে এনে বললেন, খোকা, বাবা মা সারা জনম কারো থাকে না রে, তোর মা গেল তো কি হলো, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোকে মাতৃস্নেহে আর পিতৃ শাসনে লালন পালন করব। কিন্তু খোকা, তোর মায়ের দুটো ইচ্ছা ছিল। কি বাবা? তোর মায়ের ইচ্ছা ছিল তুই মস্ত বড় পণ্ডিত হবি আর তুই কৃষ্ণ ভক্ত হবি। তুই যদি ভালো করে মন দিয়ে লেখাপড়া করিস, কৃষ্ণ ভজন করিস, তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে। ও মা 4 বছর বয়সে মাকে হারালো। দেখতে দেখতে আরো 2 বছর কেটে গেল। জয়দেবের বয়স যখন হলো 6 বছর, জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছোট্ট জয়দেবকে ভর্তি করে দিলেন একটি গ্রামের পাঠশালায়। পাঠশালাটির নাম হচ্ছে জামদহ গ্রাম পাঠশালা। পাঠশালাটি কেঁদুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এইবার কি হয়েছে দেখুন, ছোট্ট জয়দেব পাঠশালায় একা যেত। কেঁদুলি থেকে জামদহ গ্রাম যাওয়ার সমস্ত রাস্তাটাই ছিল গভীর জঙ্গল। জয়দেব কেমন ভাবে পাঠশালায় যেত দেখুন, হাঁটু পর্যন্ত ধুতি, ছোট্ট গেঞ্জি, স্বরের কলম, কালির দোয়াত, তালপাতার পুঁথি। আর লেখাপড়া করতে করতে যদি খিদে পায়, বাবা একটা গামছার মধ্যে কতগুলো চিড়ে আর মুড়ি বেঁধে দিত। ছোট্ট জয়দেব কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রতিদিন বনপথ ধরে যায়। ভাবটি কেমন? পদকর্তা মহাজন কলম দিলেন, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারি। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। ও গতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে। কৃষ্ণ মুরারি গোলক বিহারে। প্রতিদিন 7 কিলোমিটার বনপথ ধরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায় জয়দেব। জয়দেবের বয়স কত বলেছি? 6 বছর, ভুলে যাবেন না।
কয়েকদিন পাঠশালা যাওয়ার পরে একদিন বাবাকে এসে বলছে, বাবা বাবা আমি আর পাঠশালা যাব না। কেন রে? আমি একা একা গ্রাম থেকে বনপথ ধরে যাই, আমার খুব ভয় করে। তোর ভয় করে? বলে হ্যাঁ, আর যাব না লেখাপড়া করতে। এত গভীর বন আমি একা পেরিয়ে যাই। বলছে শোন খোকা, তোকে তো আসল কথাটা আমার বলাই হয়নি। কি কথা বাবা? ওই যে বনের ভেতর দিয়ে প্রতিদিন যাওয়া আসা করিস, তুই কি জানিস ওই বনের ভেতরে তোর একজন বন্ধু আছে? আমার বন্ধু? হ্যাঁ। নামটা শুনবি? বলবো? হ্যাঁ বাবা বলো। বনের ভেতরে তোর যে বন্ধু আছে সেই বন্ধুটির নাম হচ্ছে মধুসূদন। যখনই তোর ভয় করবে মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর কাছে এসে দাঁড়িয়ে যাবে। ওমা, বাবা বলেছে এমনি এমনি যাতে ছেলেটা সাহস পায়, কিন্তু নিষ্পাপ 6 বছরের শিশু সে তো 7 পাঁচ জানে না, সে কিন্তু কথাটা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তাই অন্যদিন দেরি করে যায় পাঠশালায়। আজ যখন বাবা শ্রীমুখে শুনেছে বনের মধ্যে বন্ধু মধুসূদন আছে, তাড়াতাড়ি করে স্নান করে তৈরি হয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে দেখুন, কৃষ্ণ নাম গাইতে গাইতে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাবে মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগাই মহাসুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তরে মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তরে মায়া বিপাকে। নামে বুক ভরে যায় অভাব মেটাই, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটাই, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগাই মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বনের মধ্যখানে চলে এসেছে। যেই না বনের মধ্যখানে এসেছে, মনে মনে চিন্তা করছে বাবা বলেছিল বনের মধ্যে মধুসূদন আছে, তাহলে একবার মধুসূদনকে ডেকে দেখি কোথায় আছে। ডাকে দিয়েছে, মধুসূদন, না এদিকে তো নেই, তাহলে একবার এই দিকটা হাত দি, ও মধুসূদন। চতুর্দিকে হাত দিয়েছে, এমন ভাবে ডেকেছে মধুসূদন বলে গোলক বিহারী গোবিন্দ গোলক ধামে বসে চমকে উঠলেন। কে ডাকে আমায়? কে ডাকে? ভগবান দেখছে একটি 6 বছরের ছোট্ট শিশু আমাকে ডাকছে। ভক্তের ডাক শুনে ভগবান কি করলো জানেন? তিনি তো অধরা, সহজে কারোর কাছে ধরা দেন না। ভক্তের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য, আমি মধুসূদন আছি, আমাকে তুমি ডাকছো, সেই ডাকের মর্যাদা দেওয়ার জন্য গোবিন্দ দূর থেকে তার বাঁশিটি বাজাতে শুরু করলেন। বাঁশিটা বাজাচ্ছেন কোন বাঁশি? যে বাঁশির গানে যমুনায় উজান বয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভোলে, যে বাঁশির গানে মুনিরা ধ্যান টলে, যে বাঁশির গানে রাধা রানী উন্মাদিনী হয়ে যান, সেই বাঁশিটি বাজাচ্ছেন শ্রী গোবিন্দ। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আর ছোট্ট জয়দেব শ্রবণ করছে। জয়দেব বলছে, ও বাবা, বাবা তো ঠিকই বলেছে, এই যে মধুসূদন আছে বাঁশি বাজাচ্ছে, ভালোই হলো, মধুসূদনের সাথে দেখা করব। মধুসূদন যে মনে বাঁশি বাজাতে শিখেছে, আমিও মধুসূদনের কাছে বাঁশি বাজাতে শিখে নেব। নিজের মনে নিষ্পাপ শিশু বলছে। এবার গোবিন্দের বাঁশিটা শুনতে শুনতে ছোট্ট জয়দেব করলো কি জানেন? স্বরের কলমটা
কালীর দোয়াতে চোবাল। একদিকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, অন্যদিকে সেই বাঁশির সুর শ্রবণ করে জয়দেব লিখতে শুরু করলো গীত গোবিন্দের প্রথম শ্লোক। মধুরাং 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 মধুরাতি মধুরা মধুরতি মধুরা অপরূপ মুরলী নিনাদ। মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। 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 অপরূপ মুরলী নিনাদং 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 অপরূপ মুরলী নিনাদং। ও মা বোনেরা, গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে 6 বছরের জয়দেব তালপাতার পুঁথিতে নিজের ভ্রমে লিখলেন মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। লিখে পরে চিন্তা করছে জয়দেব, মাত্র 5 দিন পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে অ লিখতে শিখিনি। আমার যিনি গুরুদেব তালপাতার পুঁথিতে লিখে দেন একটা অ আর একটা আ, বলে এগুলো তুই মোটা কর। এখনো নিজের থেকে অ লিখতে শিখিনি, এই শ্লোকটা আমি লিখলাম কি করে লিখতে পারলো জয়দেব? শাস্ত্রে প্রমাণ হয়ে আছে, মুকং করতে বাচলং পঙ্গুলং ভয়দেগিরি যৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। শাস্ত্রে বলা আছে যদি গোবিন্দ একবার কৃপা করে দেয়, বোবা কথা বলবে, খোরা পর্বত পার হবে, ভগবান যদি কৃপা করে সব সম্ভব। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে, এটা নতুন করে বলার কিছু নাই। ও মায়েরা, লিখে দিয়েছে মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। লিখে পরে চিন্তা করছি এত বড় শ্লোকটা আমি লিখলাম, আনন্দ হয়ে গেছে মনের ভেতরে। তাই মনের ভেতরে জয়দেব আবার নাচতে শুরু করে দিয়েছে। মধুর মধুর বংশী বাজে, ওগো মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। ওই তো মধুর মধুর বংশী বাজে। কে বাজায় এই বনের মাঝে, ওগো মধুর মধুর বংশী বাজে, কে বাজায় এই বনের মাঝে। মধুর মধুর বংশী বাজে। ছোট্ট জয়দেব এবার কি করলো দেখুন, গোবিন্দের বাঁশি শুনে মনের আনন্দে গেয়ে উঠলো তোমার বাঁশরীর গান ভরে নিল প্রাণ। বাঁশরীর গান ভরে নিল প্রাণ, বাঁশরীর গান ভরে নিল প্রাণ। তোমার বাঁশরীর গান। আমার হরে নীল প্রাণ, বা তুমি বাঁশরিয়া, তোমার বাঁশরির গান হরে নীল প্রাণ। কে বা তুমি বাঁশরিয়া, সম্মুখে আসি দাঁড়াও দেখি, সন্মুখে আসি দাঁড়াও দেখি, ওগো প্রাণের বাঁশরিয়া। একবার সন্মুখে আসি তুমি দাঁড়াও দেখি, এবার তুমি বাঁশরিয়া। একবার দাও হে দেখা
দেখা বাঁশরিয়া। একবার দাও হে দেখা বাঁশুরিয়া, তোমার বাঁশির গানে মন তুমি দেখতে কেমন, একবার দাও হে দেখা বাঁশুরিয়া, জুড়া কামার তাপিত হিয়া। একবার দাও হে দেখা বাঁশুরিয়া। ও মধুসূদন, ও বাঁশরিয়া, তোমার বাঁশির সুর যদি এত সুন্দর, তার মানে তুমি দেখতে আরো সুন্দর। একবার দেখা দাও, একবার দেখা দাও। ভগবান কৃষ্ণ এবার করলেন কি, জয়দেবের বয়স যেহেতু 6 বছর, ভগবান একটি 5 বছরের রাখাল বালক সেজে এসে বলছেন, প্রণাম দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই, তব চরণে আমার, তব চরণে আমার, তব চরণে, তব চরণে প্রণাম। আমার শত কোটি প্রণাম। প্রণাম দাদা গোসাই। যেই না প্রণামটি করেছে, জয়দেব ভগবানকে চিনতে পারেন। রাখাল বালক মনে করেছে, জয়দেব 6 বছরের বালক, ভগবান 5 বছরের রাখাল বালক সেজেছেন। ভগবান 5 বছরের রাখাল বালক সেজেছেন। রাখাল বালক সেজে এসে বলছেন, প্রণাম দাদা গোসাই। বলছে, তুমি আমাকে চেনো? ভক্তের কাছে নিজেকে ধরা না দেওয়ার জন্য রাখাল রূপী ভগবান বলছেন, দাদা গোসাই তোমাকে সবাই চেনে, তুমি ব্রাহ্মণের ছেলে, নাম তোমার জয়দেব গোস্বামী, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, কিছুদিন আগে মা মারা গেছে। আমার সম্পর্কে সব জানিস দেখছি, কিন্তু আমি তো তোকে কোনোদিন দেখিনি। ভগবান মনে মনে দেখছেন, বলছে, এমন করে অনুরাগ দিয়ে কখন তো ডাকইনি, তাই তো আসেনি। এই তোর নাম কি রে? আমার নাম বলবো না, বলবো না, বলবো না কারো নাম হয় না দাদা গোসাই। আমার নামটা বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। তুমি যদি আমার দাদা গোসাই, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে, তোর নাম দিতে হবে? আচ্ছা ঠিক আছে। রাখাল ছেলে, আমি তোর কি নাম দেব জানিস? আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নামে দিলাম নীল মাধব, আমি তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নামে দিলাম নীল মাধব, কিন্তু মাধু বলে ডাকবো তোরে, তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো তোরে। তোর নামে দিলাম নীল মাধব। জয়দেব বলছে, রাখাল ছেলে, আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু আমি তোকে মাধু বলে ডাকবো। আর তুই আমায় কি বলবি? তোমায় দাদা গোসাই বলবো। আমি তোমায় দাদা গোসাই বলবো, যখন তুমি আমায় বলবে মাধু, আমি তোমায় দাদা গোসাই বলবো, তোমায় গোসাই দাদা বলবো। আমি তোমায় গোসাই দাদা বলবো, যখন তুমি আমায় ডাকবে মাধু, আমি গোসাই দাদা বলবো। এইভাবে প্রণবত ধরে প্রতিদিন জয়দেব যায়, আর প্রতিদিন এই ভগবানের সাথে সাক্ষাৎ হয়। যেভাবে সাক্ষাৎ হয়, যা যা কথা হয়, তাল পাতার পুঁথিতে বাড়িতে এসে লেখে, আর গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। কয়েকদিন পরে কি হয়েছে দেখুন। বৃন্দাবনের রাধারানী শ্যাম গরবে গরবী, আয়া নঘরণী, বিষভানু রাজনন্দিনী, অষ্ট সখীর শিরোমণি। গোবিন্দকে বলছে, হে প্রাণ বল্লভ, শুনেছি প্রতিদিন নাকি বনপথে একটা ছোট্ট ভক্তের সাথে তুমি সাক্ষাৎ করতে যাও, মানে তোমার প্রতিদিন একটা ভক্ত দর্শন হয়। তো তুমি যে প্রতিদিন যাও, তোমার ইচ্ছে করে না সঙ্গে আমাকে নিয়ে যেতে? তুমি যাবে? হ্যাঁ যাও। গোবিন্দ বলছে, তুমি যদি যাও রাধে, তাহলে বলতে হবে ভক্ত আমার সামান্য ভক্ত নয়। তুমি যাও মানে ভক্তের যুগল দর্শন, তাহলে ভক্ত আমাকে যুগলে দর্শন করবে। চলো আজকেই নিয়ে যাও। জয়দেবের বয়স কত বলেছি? 6 বছর। ভগবান সেজেছিলেন 5 বছরের রাখাল বালক, আর রাধারানীকে করলেন 4 বছরের রাখাল বালিকা। এবার গোবিন্দ 5 বছরের রাখাল বালক সেজে
আর রাধারানীকে 4 বছরের রাখাল বালিকা করে বনপথে দাঁড়িয়ে আছে, যে পথ ধরে জয়দেব যায় গভীর বনের ভেতরে। আর জয়দেব কেমন ভক্ত দেখুন, অন্যদিন পাঠশালায় যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে, কিন্তু আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে বলে সে হঠাৎ গাইতে গাইতে আসছে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে